সম্প্রতি সমগ্র ভারতেই একটা বিষয় নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে, তা হলো অনলাইন পেমেন্ট। এবং এই অনলাইন পেমেন্টে কেন্দ্রীয় সরকার এবার নতুন করে চার্জ বসাতে চলেছে। এতদিন ধরে অনলাইন পেমেন্ট যেভাবে নিঃশুল্কভাবে ব্যবহার করা যেত, সেই ব্যবস্থা অবশেষে বন্ধ হতে চলেছে। অনলাইন পেমেন্ট সিস্টেম মোদী সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল, কিন্তু সমগ্র ভারতেই যখন এই অনলাইন সিস্টেম ব্যাপকতা অর্জন করেছিল, ঠিক সেই মুহূর্তেই কেন্দ্রীয় সরকার এই অনলাইন পেমেন্টের ঘাড়ে নতুন করে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে চলেছে। এই নিয়ে সমগ্র ভারতে ব্যাপক চর্চা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ইউপিআই পেমেন্টে চার্জ বসাতে চলেছে। প্রকৃত ঘটনা কি? কবে নাগাদ অনলাইন পেমেন্টের ক্ষেত্রে চার্জ বসাতে চলেছে? অনলাইন পেমেন্টে চার্জ বসালে কি এই পরিষেবা বন্ধ হয়ে যাবে, নাকি এর ব্যাপকতা আসবে? এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। সাম্প্রতিককালে সমগ্র ভারতেই ফুটপাথ ভেন্ডার থেকে শুরু করে ঠেলাওয়ালা, সবজিওয়ালা, চাওয়ালা, সর্বত্রই আজ অনলাইন পেমেন্টের রমরমা চলছে। খুচরো লেনদেনের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট এক বিরাট ভূমিকা নিচ্ছে। ঠিক তেমনিভাবে অতি দ্রুত বড় আকারের যে কোনো ধরনের পেমেন্টের জন্য অনলাইন ব্যবস্থা গৃহীত হচ্ছে। দিন যতই যাচ্ছে ততই এই অনলাইন পেমেন্ট যেন আরও ব্যাপকতা পাচ্ছে। অনলাইন পেমেন্টের যতই ব্যাপকতা পাচ্ছে, ততই কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক আরও বেশি চিন্তায় ডুবে যাচ্ছে। কিন্তু কেন? অনলাইন পেমেন্ট যেখানে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে এবং এই লেনদেন যে আকর্ষণীয় হয়ে উঠছে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার কেন এই বিষয়ে গভীর চিন্তা ভাবনা করছেন? ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্টভাবে জানিয়েছেন যে ইউপিআই পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করতে হবে এবং এই 1 আগস্ট থেকেই এই বিধিনিষেধ চালু হতে যাচ্ছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অনলাইন পেমেন্ট সিস্টেম আর ফ্রি হবে না। অর্থাৎ অনলাইন পরিষেবা ব্যবহার করতে গেলে সেখানে চার্জ বসাতে হবেই। ইতিমধ্যেই বেঙ্গালুরে এর তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ছোট দোকানদার থেকে বৃহৎ ব্যবসায়ীরাও স্পষ্টভাবে ক্যাশ অনলি, নো ইউপিআই সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রাথমিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই বেঙ্গালুরের মতো শহরে পড়তে শুরু করে দিয়েছে। তবে ইউপিআই সিস্টেমে যদি কেন্দ্রীয় সরকার চার্জ বসাতে শুরু করে, তবে নিশ্চিতভাবে এই পরিষেবা বিরাট ঝটকা খাবে। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ইউপিআই পেমেন্ট সিস্টেমকে যদি সঠিক দিশায় সঠিকভাবে চালাতে হয়, তবে নিশ্চিতভাবে অনলাইন সিস্টেমে ব্যাপক সুধার আনতে হবে, ব্যাপক পরিবর্তন আনতে হবে। এটিএম এর জন্য যেমন কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে, ঠিক তেমনিভাবে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও সরকার চার্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ইউপিআই সিস্টেম চালু রাখার ক্ষেত্রে ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারকে ব্যাপক পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকিতে পরিষেবা কতদিন চলবে তা নিয়েও কিন্তু সন্দেহ সৃষ্টি হচ্ছে। এইভাবে ভর্তুকিতে কতদিন চলবে ইউপিআই পেমেন্ট সিস্টেম? তাই কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্ষেত্রে আগামী দিনে কিছু চার্জ বসানো হবে। তবে 2025-26 অর্থ বছরে হবে কিনা তা এখনো নিশ্চিত নয়, কিন্তু চলতি বছরের 1 আগস্ট থেকে কিছু সংখ্যক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যাতে করে ইউপিআই পেমেন্টকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই নিয়ন্ত্রণের ফলে ইউপিআই পেমেন্ট আরও গতি পাবে বলে মনে করছেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর সঞ্জয় মালহোত্রা। আন্তর্জাতিক স্তরেও এই ইউপিআই পেমেন্ট সিস্টেম বর্তমানে ব্যবহার হতে যাচ্ছে। ভারতবর্ষের এই অনলাইন সিস্টেম তথা ইউপিআই সিস্টেম বিশ্ব মানচিত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তারই পূর্ব প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই পেমেন্ট সিস্টেমকে আরও মজবুত এবং শক্তিশালী করতে চাইছে, যাতে করে এই পেমেন্ট সিস্টেম সমগ্র ভারতবর্ষের নাগরিকদের কাছে আরও বেশি করে সহজলভ্য এবং কার্যকরী হয়ে ওঠে। তার জন্য কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক প্রথমত কিছু বিধিনিষেধ আরোপ করতে চলেছে, সেই সঙ্গে পরবর্তীকালে ইউপিআই পেমেন্ট সিস্টেমে শুল্ক আরোপের চিন্তা ভাবনা করছে।